বিদেশে এসেছেন, ভাবছেন এখন জীবন বদলে যাবে? সাবধান ভাই, ভুল মানুষকে বিশ্বাস করে অপ্রয়োজনে টাকা উড়িয়ে আর সময় নষ্ট করে অনেকে জীবনের সবচেয়ে বড় সুযোগটা নিজের হাতে নষ্ট করে ফেলে। আপনি কি সেই ভুল করছেন না তো? বিদেশ মানেই যেন স্বপ্নের জীবন। অনেকে ভাবে দেশে তো কষ্ট ছিল, বিদেশে গেলেই তা ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, বিদেশে সফল হতে হলে শুধু কাজ করলেই হবে না, ঠিক পথে থাকতে হবে। একটা ছোট ভুল আপনাকে অনেক বছর পিছিয়ে দিতে পারে। আজ আমরা জানবো নতুন প্রবাসীরা কোন 7টি বড় ভুল করে আর কিভাবে সেগুলো সমাধান করা যায়। ভুল বন্ধু নির্বাচন। বিদেশে আসার পর প্রথম যে জিনিসটা জীবনে আসে সেটা হলো একাকিত্ব। আর এই একাকিত্ব কাটাতে আমরা হুটহাট কাউকে বন্ধু বানিয়ে ফেলি, শুধুমাত্র ভাষা বা দেশের পরিচয়। সমস্যাটা শুরু হয় তখন যখন সেই বন্ধুরা সময় নষ্ট করে, নেতিবাচক কথা বলে, অপ্রয়োজনীয় খরচে উৎসাহ দেয়, দিকভ্রান্ত করে। ভাই, প্রথমে নিজের লক্ষ্য ঠিক করুন, সবাইকে ভালোবাসা দিন, কিন্তু ঘনিষ্ঠ হন তাদের সাথে যারা আপনাকে উৎসাহ দেয়, সময়ের মূল্য বোঝে এবং নেতিবাচকতা থেকে দূরে রাখে। শুরুতেই বেশি খরচ করা। নতুন দেশে পা দিয়েই অনেকেই প্রথম বেতন পেয়েই কিনে ফেলেন দামি ফোন, ব্র্যান্ডের জামা, বাইক বা ইলেকট্রনিক্স কোনো আইটেম। মনে হয় এখন তো আয় করছি, একটু উপভোগ করি। কিন্তু কিছুদিন পর দেখা যায় কোনো সেভিংস নেই, হঠাৎ কিছু হলে ধার করতে হয়। তাই প্রথম 6 মাস খরচ কমান, নিজের জন্য বাজেট তৈরি করুন। আগে সেভ পরে স্পেন্ড, এই নিয়মে চলুন। সময় নষ্ট করা। প্রবাসে এসে অনেকে কাজের বাইরে সময়গুলো নষ্ট করে। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, টিকটক বা ফেসবুকে সময় নষ্ট করে, গসিপ, আড্ডা, অনলাইন গেম। ভেবে দেখে না এই সময়টাই ছিল নিজের জীবন গড়ার শ্রেষ্ঠ সুযোগ। তাই প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা নিজের উন্নয়নের সময় দিন। ভাষা শেখা, স্কিল ডেভেলপমেন্ট, ইউটিউবে কিছু শেখা, অনলাইনে ইনকাম শেখা। আজ 1 ঘন্টা শিখলে 1 বছর পরে আপনার ইনকাম হবে দ্বিগুণ। ভিসা বা আইনি কাগজে অবহেলা করা। অনেকে মনে করে পরে করব, দালাল দেখে নেবে, বলে দেখা যায় ভিসার মেয়াদ শেষ, পাসপোর্ট এক্সপায়ার অথবা কোম্পানির নিয়ম জানা না। এর ফলে হয় জরিমানা, দেশ ছাড়ার আদেশ, পুনরায় ভিসা করা কঠিন। এজন্য নিজেই আইনি কাগজের ব্যাপারে সচেতন হন। পাসপোর্ট, ভিসা, পারমিট, কোম্পানির শর্ত সব আপডেট রাখুন। বিশ্বাস করুন, সচেতনতা মানেই নিরাপত্তা। সেভিংস না করা, পুরো ইনকাম খরচ করে ফেলা। প্রতিটি মাস শেষ হয় পকেট পাকা নিয়ে। কিছু মানুষ সেভ করার কথা ভাবেই না, বলে দেশে ফিরলে হাতে কিছু থাকে না, আবার নতুন করে জীবন শুরু করতে কষ্ট হয়। তাই আয় আসার সাথে সাথে একটা অংশ আলাদা করে রাখুন। মাসে যত কমই আয় হোক, অন্তত 10% সেভ করুন। আপনার সেভই আপনার ভবিষ্যৎ সুরক্ষা। পরিবারের চাপে বাড়তি দায়িত্ব নাও। অনেক সময় দেশে থাকা আত্মীয়-স্বজন শুধু টাকা চায়। ভাই, তোমার তো ভালো ইনকাম, এত টিপুন কেন? আরেকটা লোন নাও। এসব চাপে অনেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই পরিবারকে ভালোবাসুন, কিন্তু নিজের সক্ষমতা বুঝে দায়িত্ব নিন। না বলতে শিখুন। আপনি ভালো থাকলে পরিবার ভালো থাকবে, এটা ওদের বোঝান। দূরদর্শী চিন্তা না থাকা। অনেকে ভাবে যতদিন ভিসা আছে ততদিন চলুক, পরে দেখা যাবে। এই পরে বলতে বলতে হঠাৎ একদিন দেখে বয়স পেরিয়ে গেছে। দেশে গেলে নতুন করে কিছু শুরু করার সাহস হয় না। তাই প্রবাস জীবনের শুরু থেকেই লক্ষ্য ঠিক করুন। 2 বছর পর কি করব, দেশে কি করব, কি শেখা দরকার, কোন পথে ইনকাম বাড়ানো যাবে। আপনার 1 বছরের পরিকল্পনা অন্যদের 5 বছরের চেয়ে এগিয়ে দিতে পারে। একটা বাস্তব গল্প বলি। আমার এক পরিচিত ভাই ছিল, খুব ভালো ইনকাম করতো। প্রতি সপ্তাহে নতুন জামা, নতুন গ্যাজেট কিনতো। ফেসবুকে তার ছবি দেখে অনেকে ভাবতো, বাইরে কত সুখে আছে। কিন্তু কয়েক বছর পর হঠাৎ কাজ হারালো, কোনো সেভ ছিল না। দেশে ফিরতে হয় খালি হাতে। এখন সে দেশ সাধারণ একটা কাজ করে। কেন এমন হলো? শুধু কারণ সময় থাকতে ভুলগুলো শোধরায়নি। বিদেশে আসা মানে আপনার জীবনকে গড়ার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ অনেকেই পায় না। কিন্তু আপনি যদি ভুল পথে হাঁটেন, তাহলে এই সুযোগ একসময় অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই এখনই ঠিক করুন, সময় নষ্ট করবেন না, ভুল মানুষদের সাথে জড়াবেন না, নিজের উন্নয়নে ফোকাস করবেন। পরিবারকে ভালোবাসবেন, কিন্তু নিজের ভবিষ্যৎ আগে করবেন। আপনি যদি এসব ছোট ছোট ভুল এড়িয়ে চলতে পারেন, তাহলে প্রবাস জীবন শুধু সফলই হবে না, একদিন আপনাকে নিয়ে গর্ব করবে আপনার পরিবার, সমাজ আর নিজ দেশ। ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন আপনি কোন ভুলটা সবচেয়ে বেশি দেখছেন প্রবাসে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো বাস্তব ও প্রয়োজনীয় ভিডিওর জন্য।